এক্সপো নাইট প্রোগ্রামে, যেটা অ্যাক্টিভ পালস 15কে উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো আমাদের অ্যাক্টিভ পালস 15কে এক্সপো নাইটে আমাদের সাথে এসে বেশ কিছু সম্মানিত গেস্ট উপস্থিত হয়েছেন। প্রথমেই আমাদের দেশের গর্ব, আমাদের দেশের প্রথম নর্সম্যান, আয়রন ম্যান ইমতিয়াজ এলাহি স্যারকে স্টেজে এসে তার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব। ওয়েলকাম ইমতিয়াজ এলাহি স্যার। সো এই বছর আমি একটা রেসে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, এটার নাম হচ্ছে নর্সম্যান। বলা হয় যে পৃথিবীতে যত ট্রায়াথলন আছে তার মধ্যে সবচেয়ে কঠিনতম রেসগুলোর একটা হচ্ছে নর্সম্যান। সাইকেল চালাতে হয়, দৌড়াতে হয় এবং বিভিন্ন দূরত্বের ট্রায়াথলন ইভেন্ট থাকে। তো আমি আসলে লং ডিস্টেন্স রেসটা করি। তো আমি আজকে আমার রেসটার কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব, কারণ অনেক অ্যাসপায়ারিং ট্রায়াথলেট আছেন যারা ভবিষ্যতে রেস করবেন, তাদের জন্য হয়তো কিছুটা হলেও সাহায্য করবে। সো আমি তুহিন ভাই আছেন, আমি কিউ দিলে আপনি স্লাইডগুলো চেঞ্জ করবেন। সো আসলে এই রেসটার শুরু আজ থেকে প্রায় 7 বছর আগে। তো আমি তখন 2017 সালের দিকে আমি মাত্র ট্রায়াথলনে এসেছি, আমার প্রথম আয়রনম্যান রেসের জন্য ট্রেনিং করছি। সেই সময় ইউটিউবে ঘাটছিলাম যে আসলে ট্রায়াথলন রেস কি হয়, কোথায় কোথায় রেস হয়। করতে করতে আমি একটা ভিডিও পেলাম আর কি, হ্যাঁ, যেটার মধ্যে লেখা হচ্ছে নর্সম্যান অ্যান্ড টাইটেলটা হচ্ছে দিস ইজ নট ফর ইউ। তারপরে আমি বললাম ঠিক আছে ফাইন, এই ভিডিওটা একটু দেখি, আমি একটু শেয়ার করি, তারপরে আমি বাকি গল্পের বাকি অংশ বলবো। This is not for you. Nothing personal, but it's not. This is for people with fight, resilience, and minds tougher than their bodies. They're not interested in being the best. All they care about is besting themselves. They're no nonsense, no hand-holding, no sugar-coating. They're in pursuit of something bigger. Their team behind them, a smile on their face. If that sounds good, then maybe we were wrong about you. যাই হোক, এই ছোট ভিডিওটা আমি দেখেছিলাম 2017 সালে। তারপর থেকে আমার মাথার মধ্যে দিস ইজ নট ফর ইউ এই শব্দটা ঘুরে বেড়াচ্ছে, যে কেন ইটস নট ফর মি। হ্যাঁ, তো যাই হোক, তখন আমি আসলে মেন্টালি ফিজিক্যালি কোনোভাবেই রেডি ছিলাম না এরকম একটা ট্রায়াথলনে অ্যাটেন্ড করার জন্য। আমার হয়তো অনেকে জানেন যে আমার ফিজিক্যালি কিছু চ্যালেঞ্জ আছে, ইঞ্জুরি আছে, স্পাইনাল কর্ড ইঞ্জুরি, দৌড়াতে সমস্যা হয়, সাইকেল চালাতে সমস্যা হয়। সো আমি ভাঙাচুরা এটা নিয়ে আমি যতটুকু সম্ভব পুশ করি। সো ট্রায়াথলন রেসটার 3টা পার্ট। এই যে রেসটার কথা নর্সম্যান, এটা নরওয়েতে হয়, অনেক দূরের একটা প্রত্যন্ত জায়গা, ইটসফিওর্ড নামে ছোট্ট একটা গ্রাম, 900 লোক থাকে ওইখানে। প্রতি বছর রেসটা শুরু হয় এবং 226 কিলোমিটার দূরে গিয়ে রেসটা শেষ হয়। তার মাঝখানে প্রচুর পাহাড়ি রাস্তা। প্রথমে আপনি যে দেখলেন জাহাজ থেকে সবাই লাফ দিয়ে পানিতে পড়ে 3.8 কিলোমিটার বরফ শীতল পানিতে সাঁতার কাটে, উঠে তারপর সাইকেল হয় 180 কিলোমিটার, বাট দেন
প্রায় 3300 মিটার প্লাস এলিভেশন আপনাকে ক্রস করতে হয় এবং লাস্টে একটা পাহাড়ের উপরে গিয়ে দৌড়টা শেষ হয়, সেখানে প্রায় 1800 মিটার এলিভেশন গেইন করতে হয়। সো মেন্টালি ফিজিক্যালি প্রচন্ড চ্যালেঞ্জিং, নাম্বারগুলো শুনলেই ভয় লাগে। তো আমি আসলে রেডি ছিলাম না যে ওকে, বাট ইভেন্চুয়ালি এরপরে আমি রেস করেছি অনেকগুলা, 4টা আয়রন রেস, একটা হিমালয়ান রেস ট্রাই করার পরে বললাম ঠিক আছে ফাইন, নাও আই উইল ট্রাই। তো সেখান থেকে শুরু। বাট রেজিস্টার করার পরে আমি যখন একটু ডিটেলে ম্যাপ দেখলাম, এলিভেশন দেখলাম, তখন দেখলাম যে না, এটার পিছনে আমার যথেষ্ট সময় দিতে হবে। 6 মাস ডেডিকেটেড ট্রেনিং করেছি। মাসে ধরেন মাইলেজ ছিল আমার অলমোস্ট 1400 to 1500 কিলোমিটার, দৌড় সাইকেল সাঁতার মিলায় একটু ডু। ফার্স্ট মান্থে ট্রেনিং প্রতি উইকে ছিল 8 থেকে 10 ঘন্টা এবং ফাইনাল মান্থে 5th মান্থে কি এটা 20 ঘন্টা ট্রেনিং ছিল প্রতি উইকে, জাস্ট টু বি রেডি। তো যাই হোক, আমি কি ওখানে পৌঁছালাম। আর রেসটা এরকম যে দিস ইজ আ সেলফ সাপোর্টেড রেস। আমাদের অন্য রেসে যেমন ওয়াটার পয়েন্ট থাকে, ভলেন্টিয়ার থাকে, তারা রাস্তায় আপনাকে সাহায্য করেন, বাট এই রেসগুলো বা এক্সট্রিম ট্রায়াথলন রেসগুলো সেলফ সাপোর্ট, অর্থাৎ আপনার রেস ক্রু আপনাকে সাথে করে নিয়ে যেতে হবে। তারা কিছু দূর পর পরে রাস্তায় আপনাকে পানি বা অন্যান্য এইড সাপোর্ট দিতে পারবে, বাট সরাসরি রেসে কোনো সাহায্য করতে পারবে না। শুধু রেসের বাইরে থেকে তারা আপনাকে পানি বা লজিস্টিক্স দিয়ে সাপোর্ট করতে পারে। সো আমার 2জন রেস ক্রু ছিল। নেক্সট স্লাইড। হ্যাঁ, সো অনেকে চিনেন 2জন, আসাদ এবং মাহবুব। ইয়ালো জ্যাকেট হচ্ছে আসাদ। আসাদ হচ্ছে আমার সাথে জার্মানিতে থাকে 2জনই। আসাদ অলসো ওয়ান অফ দি কো ফাউন্ডার অফ ঢাকা রান লর্ডস এবং আমরা ঢাকা হাফ ম্যারাথন করেছি 4টা। সো আসাদ ওয়াজ দেয়ার। মাহবুব ইজ অলসো অ্যান আয়রন ম্যান। সো মাহবুব বললো ঠিক আছে ফাইন, ওরা 2জন জার্মানি থেকে আমার সাথে নরওয়েতে জয়েন করলো রেস ক্রু হিসেবে। এবং রেসটা একজন, এই রেসের পার্টিকুলারলি আপনি দেখবেন যে সবসময় বলে যে ইউ ক্যানট ডু ইট অ্যালোন, পিছনে লেখা আছে উই ক্যানট ডু দিস অ্যালোন। অর্থাৎ আসলে এই রেসটা একজন অ্যাথলিটের একার পক্ষে সম্ভব না যদি না তার সাপোর্ট ক্রু তাকে অল আউট সাপোর্ট দেন। আই ওয়াজ ভেরি লাকি যে আমার সাথে 2জন অত্যন্ত কম্পিটেন্ট অ্যাথলিট সাপোর্ট ক্রু হিসেবে ছিলেন। নেক্সট স্লাইড। সো এইটা হচ্ছে আমাদের বাম দিকের ছবিটা দেখেন, এটা হচ্ছে আমাদের গিয়ার। সো অল দিস থিং আই হ্যাড টু ক্যারি, কারণ আমি বাংলাদেশ থেকে গেছি। বাংলাদেশে টেম্পারেচার 35 ডিগ্রির উপরে, আর নরওয়েতে টেম্পারেচার ছিল 9 ডিগ্রি। সো 9 ডিগ্রি টেম্পারেচার ঢাকায় হলে আমরা ইমাজিন করতে পারি আমরা কি কি কাপড় পরে থাকি, মাথায় মাফলার, হাতে মোজা, পায়ে মোজা, হ্যাঁ, শাল জড়ানো। সো এইটা আমার জন্য 9 ডিগ্রি হচ্ছে আমাদের জন্য শৈত্যপ্রবাহ টেম্পারেচার, আর এটা ওদের জন্য নর্মাল সামার টেম্পারেচার। সো যাই হোক, আমি কয়েক লেয়ার কাপড় নিয়েছি, বৃষ্টি হয় যেটার জন্য প্রিপারেশন, ঠান্ডা পানিতে সাঁতার। সো এখানে অ্যাটলিস্ট 20 কেজি শুধু আমার গিয়ার ক্যারি করে নিয়ে যেতে হয়েছে এখান থেকে, এবং এগুলো গাড়িতে রাখতে হয়েছে। আমার 2 সাপোর্ট ক্রু গাড়িতে ছিলেন, তারা কিছু দূর পরপরে থেমেছেন রাস্তায় টু সাপোর্ট মি। আর একটা উই হ্যাড আ ডিটেল ম্যাপ, এটা আপনার প্রত্যেকটা ম্যাপে আমরা প্রতি কিলোমিটার পরপরে কোথায় থামা যাবে, কোথায় পানি দিবে, কোথায় জেল দিবে, এটা উই হ্যাড টু প্ল্যান আউট। হ্যাঁ, দিস ইজ ভেরি ক্রিটিক্যাল, কারণ এরকম একটা রেসে আপনি 8-9 হাজার ক্যালোরি বার্ন করে ফেলেন রেস শেষ করতে করতে, এবং 8-9 হাজার ক্যালোরি আপনাকে আসলে কনজিউম করা কখনোই সম্ভব না, বাট আপনাকে রাইট অ্যামাউন্ট অফ ক্যালোরি টাইম টু টাইম দিতে হবে সো দ্যাট আপনার বডিটা চলতে থাকে। তো সেই চেষ্টাই আমরা করেছি। সো ইট ওয়াজ আ ডিটেল প্ল্যান। সো যাই হোক, রেস ডে আসলো। রেস ডে সকালবেলা, আপনি পরের ছবিটা যদি যাই আমরা, ওকে, এই রেসের বিশেষত্ব হচ্ছে যে আপনাকে ওরা একটা ফেরিতে উঠাবে, ফেরিটা ঘাট থেকে 4 কিলোমিটার দূরে গিয়ে আপনাকে পানিতে ড্রপ করতে হবে। হ্যাঁ, সো পানিটা একদম বরফ শীতল পানি, এখানে গ্লেসিয়ার গলে পানি পড়ছে। সো ইউ ক্যান ইমাজিন হাউ কোল্ড দ্য ওয়াটার ইজ। সো আমার জন্য ঠান্ডা, তারপরে আবার ঠান্ডা পানি। তো জাস্ট কর্নারে দাঁড়ায় আসলে সেকেন্ড চিন্তা করলে হবে না, মানে জাস্ট হ্যাভ টু ক্লোজ ইউর আইজ এন্ড জাম্প। হ্যাঁ, পানিতে পড়ে যাওয়ার পরে সব পাবেন একটা ঠান্ডা, দেন ইউ হ্যাভ টু গেট মুভিং। সো যাই হোক, উই জাস্ট জাম্প ডাউন। ঠান্ডা পানিতে কিছু দূর পরে যাওয়ার পরে মাসেল ক্র্যাম্প ঠান্ডাতে, বাট সেটা নিয়েই সাঁতার কাটতে হয়েছে। তো অনেক এফর্ট লেগেছে। শেষ করে উঠার পরে দেন উই স্টার্ট সাইক্লিং। হ্যাঁ, তো সাইক্লিং যেটা শুরু হয় পরেরটা যাবেন। হ্যাঁ, তো 3.8 কিলোমিটার সাঁতারের পরে পারে উঠে দিস ইজ দ্য সাইক্লিং রুট অফ নরওয়ে। ভীষণ পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা করে আপনার প্রথম একটা ক্লাইম্ব ছিল প্রায় 20 কিলোমিটার কন্টিনিউয়াস উঠবেন, 1400 মিটার এলিভেশন। তারপর 4টা বড় বড় পাহাড় ছিল, 180 কিলোমিটার আপনি দূরত্ব পাড়ি দিবেন সাইক্লিংয়ে। হ্যাঁ, সো সাইকেল করে ম্যাক্সিমাম লোক 250 লোকজনের মতো, যতজন রেস শেষ করতে পারেন নাই প্রায় 23 জনের মতো, অধিকাংশ ড্রপ আউট হয়ে গেছেন সাইকেলে। হ্যাঁ, বিকজ দ্য এলিভেশন ওয়াজ সো হার্ড। এবং প্রত্যেকটা রেসের প্রতিটা
অংশে একটা করে কাট অফ টাইম থাকে, যে আপনি পানিতে নামলেন 2 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনাকে পানি থেকে উঠে যেতে হবে, এবং রেস শুরুর 12 ঘন্টার মধ্যে সাইকেল থেকে নামতে হবে, রাইট? সো এই কাট অফ টাইমের মধ্যে যারা ক্রস করতে পারেনি তারা রেস থেকে অটোমেটিক্যালি ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন। সো 180 কিলোমিটার সাইকেল ছিল, এবং সাইকেলের পরে আমরা রানটা শেষ হচ্ছে পাহাড়ের মাথায়। হ্যাঁ, এটা প্রায় 180 কিলোমিটার, 21 কিলোমিটার যাওয়ার পরে 21 কিলোমিটার আপনার এলিভেশন, তো 42 কিলোমিটার ফুল ম্যারাথন দৌড়াবেন এবং 800 মিটার এলিভেশন গেইন হবে। সো এই পুরো রেসটা শেষ করতে আমার লেগেছিল 19 ঘন্টা। হ্যাঁ, এবং এই 19 ঘন্টা ধরে রেস ক্রু আমাকে সাপোর্ট করেছেন। হ্যাঁ, আমরা রেস স্টার্ট হচ্ছে ভোর 5টায়, জাম্প ফ্রম দ্য ফেরি। হ্যাঁ, এবং রেস শেষ করেছি মিডনাইটের পরে। হ্যাঁ, এবং পুরোটা সময় 19 ঘন্টা নরওয়ের পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, বৃষ্টি, রোদ, সবকিছুর মধ্যে দিয়ে গিয়েছি। হ্যাঁ, লাস্টের ছবিটা একটা ছবি আছে এখানে। হ্যাঁ, সো নেক্সট ছবিটা, দিস ইজ দ্য ফিনিশ লাইন। হ্যাঁ, আমার ওয়াইফ উনি আমার সাথে ছিলেন ইন দ্য ফিনিশ লাইন, সো শি ইজ দেয়ার। সো বাংলাদেশের ফ্ল্যাগটা নর্সম্যান রেসে প্রথমবারের মতো নিয়ে যেতে পারে, আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। এবং আমার কমিউনিটি আছেন, অ্যাথলিট, ফেলো অ্যাথলিট, সবার জন্য এটা আমার নিবেদন থাকলো, ইটস অল ফর আস। হ্যাঁ, উই হ্যাভ ডান ইট টুগেদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আর এই রেসটার যেটা বিশেষত্ব হচ্ছে যে রেসটা করার পরে অন্য রেসে মেডেল দেয়, টাকা দেয়, এই রেসে শুধু একটা গেঞ্জি দেয়। নেক্সট লাইন, সো একটা সাদা গেঞ্জি দিয়েছে আমাকে, নিচে লেখা আছে নর্সম্যান ফিনিশার। হ্যাঁ, সো যে খাটাখাটনি করলাম, আই থিঙ্ক আমার এটা সবচেয়ে দামি টি শার্ট আমার কালেকশনে, এবং হয়তো একবারই আমি পরেছি, আর কোনোদিন পরবো না। প্ল্যান হচ্ছে ফ্রেম করে এটা ওয়ালে ঝুলিয়ে রাখবো। হ্যাঁ, আর লাস্টে ছোট্ট একটা ভিডিও আছে, এটা হচ্ছে এবারে যে আমরা নর্সম্যান করেছি, নর্সম্যানের মেইন মুভিটা পরে আসবে, বাট ওরা জাস্ট একটা ট্রেলার দিয়েছে। আমার মনে হয় নেক্সট যে ভিডিওটা আছে ওটা প্লে করতে পারে। থ্যাংক ইউ। সো সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য এবং আপনাদের সাপোর্ট এবং কোঅপারেশনের জন্য। অ্যাক্টিভ প্লাস অর্গানাইজারদেরকে আবার শুভকামনা কালকের জন্য, এবং সব অ্যাথলিট, রেস ক্রু, এভরিবডি হ্যাভ আ গ্রেট রেস টুমরো। থ্যাংক ইউ।